from Cengage book, exercise 5.1. The friction of the air causes vertical retardation equal to 1/10th of the acceleration due to gravity. Find the decrease in the time of flight. How to find this? First, T1 কি বলেছে? T1 আমরা জানি 2u sin theta by g। এবার এই জিটাকে আমরা কি করব? g এর চেঞ্জ হয়েছে, কি হয়েছে? দ্য 1/10th অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটার চেঞ্জ হয়েছে, মানে আমরা g1 ধরলাম, ঠিক আছে। আর T2 কি ধরলাম? 2u sin থিটা, সব কিছু সেম আছে, থিটা 2u সব সেম, বাট আবার জিটা চেঞ্জ হয়েছে, যেটাকে ধরলাম g2। তাহলে আমরা এখান থেকে T1/T2 করলে কি পাবো? T1/T2 করলে g2/g1। ওকে, এবার g2টা কি? g2টা বলেছে 1/10th of the acceleration due to gravity. Air causes vertical retardation equal to 1/10th, মানে কি? আগে ছিল 10 g এর ভ্যালু, পরে এয়ারের জন্য আরো কি হয়েছে? জি এর ভ্যালু বেড়েছে, রিটারডেশন হয়েছে। কার রিটারডেশন? মানে স্পিড কমেছে বা ভেলোসিটি কমেছে। তাহলে কি হচ্ছে? অ্যাক্সেলারেশন বেড়েছে, অ্যাক্সেলারেশন অপোজিট ডাইরেকশনে বেড়েছে। তো এমনি প্রজেক্টাইল মোশন অ্যাক্সেলারেশন অপোজিট ডাইরেকশনে চলে। তাহলে তো জি এর মান তাহলে বেড়েছে। জি এর মান কত বেড়েছে? জি এর মান বেড়েছে 1/10th অফ জি, মানে 1/10 মানে 10/10, এটা বেড়েছে। জি এর মান 10 আর 1/10, আর অরিজিনাল জি এর মান কত? 10। তাহলে কি হলো? 11/10 আসলো। এবার চেঞ্জ কত হয়েছে? টাইমের চেঞ্জ কত হয়েছে? চেঞ্জ হয়েছে T2 মাইনাস T1 বাই T1, এটা আমরা চেঞ্জ জানি। তো T2 কত? 10 মাইনাস 11 বাই 10, 11। তাহলে কি হচ্ছে? মাইনাস 1/11। ডিক্রিজ হচ্ছে কত পার্সেন্টেজ? এটা বলি, ডিক্রিজ পার্সেন্টেজ। কেন ডিক্রিজ হচ্ছে? এই মাইনাসটা দেখে বলেছি যে ডিক্রিজ হচ্ছে, আর এখানে ডিক্রিজ বলে দিয়েছে বলে তাই না, এই মাইনাসটা এসেছে মানে অ্যান্সারটা সঠিকই আসছে। তো ডিক্রিজ বলেছে কত? 1/11 ইন্টু 100%। তাহলে কত হচ্ছে? এটা ক্যালকুলেট করে দেখা যাবে অ্যাপ্রক্স 9% আসছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।